আমি অলরেডি রেডি। তো এখন আমি বাস ধরবো। তো আমার ফ্রেন্ড আমাকে কল করেছিল যে ওরা প্রায়ই চলে এসছে, ওরা বাস ধরে নিয়েছে। তো আমার একটা ফ্রেন্ড একটা স্টপেজ উঠবে, তো আমাকে যখন কল করবে আমি বেরিয়ে যাব। তো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা সেই ব্রিজ, এই দিকটা হচ্ছে রঘুনাথগঞ্জ আর ওই দিকটা হচ্ছে জঙ্গিপুর। তো আমার ফ্রেন্ডের বাড়ি হচ্ছে জঙ্গিপুর। তো আমরা ওই পার যাচ্ছি। তো মিডিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গঙ্গা নদী, কিন্তু যদিও বা আমাদের মুর্শিদাবাদে গঙ্গা না, এটা ভাগীরথী। ভিউটা খুবই সুন্দর। এর পাশেই আমাদের জঙ্গিপুর কলেজ আছে, অনেক কিছু দেখার মতন জায়গা আছে। যদি আমি নেক্সট টাইম আসি তো আমি তোমাদের অবশ্যই দেখাবো, সেটা ব্লগিংয়ের মাধ্যমে। তো আমরা অলরেডি পৌঁছে গেছিলাম আমার ফ্রেন্ডের বাড়ির কাছে। তো আমরা এখানেই দাঁড়িয়ে ওর বাড়ি যাব। তার মধ্যে অনেক বাজে বাজে কথা হচ্ছে, যেগুলো আমি অলরেডি কাট করে দিয়েছি, কারণ এগুলো শোনার মতন ছিল না। ইনি হচ্ছেন আমাদের বার্থডে গার্ল, এনার বাড়ি যাব। ইনি চুল স্ট্রেট করিয়েছেন, দিয়ে আরও সুন্দরী হয়ে উঠেছেন, এত সুন্দরী তারপরে। বিনি কার জুতো চেয়ে পড়েছিস? কাকুর নাকি? তো আমরা আবার বার্থডে গার্লের বাড়ি পৌঁছে গেছি। আমরা আমি সামনে এখানে আছি, কি দেখি কাল লাগছে। কুকুরটা তার ফ্রেন্ড। হাই বেবি। আমি তোর মাছটা খুলে গেছে নাক থেকে। হচ্ছেই না আমার। এই ছিটকেটাকে মাছ বানিয়ে দিবি। চা আমি বানিয়ে দিব। তোর বাড়ি অন্য জন্য বাড়ি ছবি তুলে নিয়ে পোস্ট করবে। এইটা হ্যাঁ হ্যাঁ। কোনটা? তুই বাড়ির দোতলা বলেছিলি? দোতলা মানে উপরে একটা ঘর আছে। দোতলা না, আমি দোতলা কোনোদিনই বলিনি। আমরা এখন খাবার খাবো। বল। ওকে ইয়েস। বিনি খেয়ে নিল অলরেডি, আমাদের খাওয়া হয়নি। কত রে মাথা দিয়ে দিয়ে উপর দেখছিস? না না, চুলের ভেতর দেখছি কতটা গোছ আছে। কতটা আছে গোছ? অনেক, প্রচুর প্রচুর। এই দেখো এতটা। আর চুলের কালারটা কিরকম হয়েছে বল? তোর তো চুল দেখতে পাচ্ছি না, খুলে না। উকুনে ভর্তি হচ্ছে কেন? ধুলোতেই খারাপ হয়ে গেছে চুলটা। উকুনে ভর্তি, স্নান নিতে পারেন না? স্নান করাচ্ছি মিথ্যাবাদী বলে। ও স্নান করে কোনোদিনও? বিনি বলবি কি বিনি, তুমি স্নান করো না? স্নান তুমি
করো না। বেচারাকে খেতে দে, খেতে এরকম ব্যস্ত। করিস না। সেটা আমি স্যার ফোন ধরেছিস নিজের না। নেহা চুল স্ট্রেটনিং করতে মানে কেমন লাগছে এখন? চুলটা মনে হচ্ছে আছে আদৌ না নাই? নাই, মনে হচ্ছে ফাঁকা। ফাঁকা? তো তোর কিরকম লাগছে? আমরা তোর বাড়ি এলাম। তোর বাড়ি আসবে বলে কাজ পা করে নিল চুলকেও। হ্যাঁ, তোর বাড়ি আসবে বলে আমি স্পা করেছি। ওই জন্য তো ছবি দিয়েছিলি। হ্যাঁ, কম করছিল। এখন আমি নেহার বাড়ি যাবো একটু কিছু ভালো করার, তাই স্পা করালাম 1000 টাকা। সকালে ভোরে এলি না? ভোরে? হ্যাঁ। ভোরে আমি শোন তাহলে, আমি 8টার সময় উঠেছি, একই ফালতু গল্প শুনে তারপর শুনে নিয়েছি আমরা। হ্যাঁ, দিয়ে মা কি দিতে বলছিল তোকে? মাথায় কি দিতে বলছিল? ফু। তুই কি বিছনায় হিসি করিস এখন? হ্যাঁ, কোনো করে ওর মা দেখেছি। ইমা, মানে চুপচাপ শুনছে না, যা বলতে বল। তুই কিন্তু কর্নার আউট বলছি হয়ে তুই গেছিস। খা, আমি তো একটা আমি ঘুম থেকে উঠেছি, দিয়ে মনে পড়ে গেছে, হঠাৎ ঘুমাতে যাচ্ছিলাম আবার, ঘুম থেকে টপ উঠে। করে বল ওটা। দিয়ে মনে পড়ে গেছে আমার, আমি বলতেই পারি তোর কি রে? সবাই শুনে নেবে। তারপর আমি বলছি নেহার বাড়ি যাবো, ঘুমতে গেছে। কমেন্টে বলবে তো ফালতু বকে না। মনেই ছিল না। আমার মাথায় প্রচন্ড উকুন হয়েছে, বেশ সুন্দরী ওরা দুজনে। মাথায় আমার প্রচুর উকুন নাই। যখন থেকে এসছি রাস্তা থেকে, আমি ব্লগিং এ দেখিয়েছি অলরেডি আগে, তোর মাথায় উকুন চুলকাচ্ছিস তুই। সিসি ওসব বলছে রে। বলবো তো। তো আমাদেরকে আন্টি অনেক কিছু খেতে দিয়েছে, আমি সাথে থামতে পারছি না, শেষ। আমরা খাচ্ছি। নেহা বাড়িটা খুব সাজানো গোছানো। আন্টি এসছে, তো আন্টির আমার জামার ডিজাইনটা খুব সুন্দর লেগেছিলো, যদিও বা আন্টি খুব সেলাই যেহেতু অনেক ধরনের কাজ জানে, তো আন্টির পছন্দ হয়েছিল, আন্টি এরকম কোনো একটা জামা তৈরি করবে বলে আমার জামাটা ভালোভাবে দেখে নিল। তারপর ওটা নিয়ে ডিসকাস করছিলো। আন্টি অনেক সুন্দর সুন্দর জামা তৈরি করে, ইভেন আন্টি যা যা পরে থাকে, নেহা যা যা পরে বাড়িতে, সেগুলো প্রায় আন্টিরই তৈরি করা। তো আন্টি সেগুলোই দেখছিল, সেই জন্য এরা খুব হাসাহাসি করছে আমার জামাটা দেখে। তো আমি খেতে ব্যস্ত, আর এরা উপরে চললো কারণ এদের ফটোশ্যুট করার ছিল। তো নেহা রুমে গেছিলো, নেহা রুমে গিয়ে রুমটাকে একদম নোংরা করে বরবাদ করে দিয়েছে, আর ফোনের গ্যালারি ফুল করে দিয়েছিল ভিডিও করে আর ফটো তুলে। মানে যাতা একদম, এরা যে বাড়ি যাবে সে বাড়ি নোংরা করে দেবে। হানি তো এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, হ্যাঁ সে এখন গিফট খুলতে ব্যস্ত। বার্থডে, এটা হচ্ছে ফাতেমা বেবি আমাদের। হাই ফাতু। সে এখন গিফট খুলছে। এটা কে দিয়েছে? নেহা? আমিষা। আচ্ছা, আমিষা দিয়েছে। এটা বিনি। এটা চলে কিনা দেখে নে, চলে কিনা দেখে নে। ইমা কিছু বুঝতে পারছি না। আরে যেটা ঘুরছে না হ্যাঁ, সেকেন্ড ঘুরছে ওইটাই। দেখ ওটা সেকেন্ড। মুদি পারলো না, রাজনাথ কোবিন্দ পারলো না, কি হলো? এগুলো ঠিক আছে? প্রথম আমাদের প্রেজেন্ট প্রথম প্রেসে আমাদের সরি প্রথম বলছি পিএম এর নাম কি পুরোটা? আর আমাদের রাষ্ট্রপতির নাম কি? প্রেসিডেন্টের নাম কি? কি আছে? হচ্ছে না, একটু তো কাটাই। হ্যাঁ ওরকম করে অনেকে, এরম করে কার্ড। অনেক রকম স্টাইল। শাড়িটা খুব সুন্দর হয়েছে। ডাবল স্লাইডার না? ওই আমার কার্ডটা কই? এই দেখ। শাহরুখ। দেখি দিকে দেখা, পিছনে শাহরুখকে দেখা, তারপর ওই দিকটা দেখা। ড্রেসটা দেখো, ড্রেসটা। ও ওটা পরে ছবি তুলে দাও, তখন ভালো হতো। এই দেখো। তো এটা রাত্রেবেলা তুলে আমাকে একটা ছবি পাঠাবি। ভালো করে তো ওটা দেখা যাচ্ছে না। হ্যাঁ ডিজাইনটা দেখা যাচ্ছে না। আসল ওটা, ও দাঁড়া দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ফুল আসলা ওর জন্য একবার যাওয়া না। আর পড়তে হবে না, রাত্রেবেলা আমাকে একটা ছবি পাঠাবি বা ভিডিও করে পাঠাবি, ব্যাস আমি অ্যাড করে দেবো। কি কি খেয়েছিস বল আজকে? আন্টি কি কি খাইয়েছে বল? সব ইউটিউবে দেবে ও। কি কি খেয়েছিস বল? তুই কি কি খেয়েছিস বল? কি কি খেয়েছিস বল? বল নষ্ট করেছে, নষ্ট। ও একটা চকলেটও আছে। ফাতেমা কি কি খেয়েছিস বল? তুই কি আজকে ছাড়বি এটা? এডিট করবো দিয়ে? এটা কি টাইম মেসেজ হয়েছে? না, কম্পিউটারে। কি কি খেলি নেহা বার্থডেতে আমার? তোমার মাথা। আমার মাথা তো সারা জীবন খাস আজকে।
আমার মাথা তো সারা জীবনই খাস, ক্লাস 11 থেকে খাচ্ছিস। হ্যাঁ স্পেশাল ওয়ান, ও স্পেশাল ওয়ান কার যেন নাম ছিল, ও পাশের ঘর, পাশের ঘর, দ্য মিস্ট্রি ম্যান। সুন্দর ছবি বার করবো। দাদা জামা তো আমরা এবার বাড়ি যাবো, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তুই পুজোতে যাবি? যাচ্ছিস নিশ্চয়? যাবো। হ্যাঁ, আমার একা করে ছবি তোলার জন্য বলবো না। তোকে সবসময় দেখতে পাচ্ছি। তুই পুজোতে আসছিস আমার বাড়ি? একদম মনে হয় সেজে গুজে আসবি। আমাকে ফোন করে বলছে তারপরে আমি অ্যাড করলে নিত আমার ডিলেট হয়ে গেছে না। তো যদিও বা আসতে খুব খারাপ লাগছিলো, মনে হচ্ছিল না আসতে, বাট আসতে তো হবে। বাড়িতে সেরকম প্ল্যানিং নিয়ে যায়নি যে ওর বাড়িতে থাকবো রাত্রে। তো আমরা এখন ব্যাক করছিলাম, এখন সেই সেম ব্রিজ দিয়ে এসে আমরা বাস ধরবো। তো বিনির বাবা ওখানে ওয়েট করছে, তো কাকু আছেই, আমাদের কোনো প্রবলেম হবে না। তো ওটা আমরা বাই বাস একদম ডিরেক্ট বাড়ি, যে যার বাড়ি। অনেকদিন পর দেখা হয়েছিল, সবার সাথে খুব এনজয় করলাম। সবার জন্য মন খারাপ করবে কারণ আমাদের হায়ার সেকেন্ডারি হয়ে গেছে আর সবাই আলাদা আলাদা রুটে চলে যাচ্ছে। এবার জানি না কার সাথে কবে দেখা হবে। বাসে চেপে পড়েছি, বাসে সিটও পেয়ে গেছি, খুব জার খাবে এটাই ব্যাপার। আর ততটাই গরম। আমি তো দেখে বুঝতে পারছি যে হ্যাঁ দেখে কি অবস্থা হবে, মাস্ক খুলে দিতে বাঁধবো। আর ওইখানে আছে পুচকি বিনি, হাই কর, হাই। বাড়ির পথে রওনা, সেখানের মধ্যে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তারপর ভিডিওটা এডিট, তারপর ছাড়তে হবে। তো কমেন্ট বক্সে জানিও যে তোমাদের সবার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নিচে কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটাকে শেয়ার করো আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে। যদি তোমাদের মজা হয়ে থাকে ভিডিওটা দেখে, তোমরাও মজা করো, বিন্দাস এনজয় করো। আর বাই দ্য ওয়ে, আমি পুজোতে কোনো ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার যে পুচকু কুটুস আছে সে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো। সে এখন যদিও বা অসুস্থ হয়ে আছে, সে হাঁটতে পারছে না, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে, তার নার্ভের প্রবলেম হয়ে গেছে। তো এই জন্য আমার পুজো একদম ফালতু গেছে বলতে গেলে। তো আমি কোনো ব্লগিং করতে পারিনি, ওর পেছনে টাইম দিতে 24 আওয়ার্স ওর পেছনে আমি যত্ন করি। তো ওর পেছনেই আমি যত্ন করতে করতে থকে গেছি, এখনও করে যাচ্ছি যতদিন না ও সুস্থ হচ্ছে। তো এটা খুব কষ্ট করে এডিট করে ভিডিওটা ছাড়লাম টাইম বের করে, কারণ এটা অনেক দিন আগের ভিডিও আমার, তাও লেট হলো। তো সেটার জন্য সরি, আমি কোনো ভিডিও দিতে পারিনি পুজোর, কারণ আমার পুজো সত্যিই বলছি আমার ভালো কাটেনি, কারণ কুটুস যথেষ্ট অসুস্থ। পুরো সুস্থ হয়ে যাওয়ার পর আমি নিশ্চয়ই ওকে নিয়ে একটা ভিডিও দিব। তো আমি বাড়ি পৌঁছে যাই, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব সেফ থাকো। করোনা আবার ছড়াচ্ছে পুজোর পরে, তো সবাই খুব ভালোভাবে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।